গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। কয়েকদিন যাবৎ অসুস্থ থাকার পরে আজকে কিন্তু শরীরটা আমার একদম ফিট। আর ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বাগানে। পড়াশোনা যদিও শেষ করেই এসেছি, আমাদের বাগানে কিন্তু এই বছর প্রচুর গাঁদা ফুল ফুটেছে। আর ওই জন্য বাগানটা দেখতেও অনেক সুন্দর লাগছে, তাই ভাবলাম বাগান থেকে একটু ঘুরেই আসি। এই ফুলটা আবার প্রথম ফুটছে। এই ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এটাকে আপনাদের ওখানে কি বলে? তবে আমাদের ওখানে রাধা সোহাগী বলে। গত কয়েকদিন যাবৎ আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে তাতে সকালবেলা তেমন কেউ আর বাইরে বেরোয় না। আর আমার আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30 থেকে 9টা। তাই বাগানে এসে যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন মা বলল যে সকালে কিছু খাওয়া রেডি করা হয়নি, তুই যা খাবি তাই রেডি করে নে। তাই ভাবলাম যাই এখান থেকে বেরিয়ে একবার রান্নাঘরের দিকে। আজ যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেজন্য বাবা তো সকালে স্কুলে চলে গেছে আমি ঘুম থেকে ওঠার আগেই। আর এখন খাওয়ার জন্য আছি আমি আর মা। ওই জন্যই ভাবলাম যে একটুখানি পোহা বানাই, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আর এই ঠান্ডায় খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু অনেক ধরনের সবজি থাকে, সেক্ষেত্রে কিন্তু এর হেলথ বেনিফিট অনেকটাই বেশি। সকালবেলা ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যার যদি টিফিনের সময় হয়, আমাকে যদি কেউ বলে যে চটপট করে কিছু বানিয়ে নে যেটা খেতে খুব ভালো হবে, আমি কিন্তু ইজিলি বলবো পোহা। কারণ এটা বানানো এত সোজা আর এত কম সময় লাগে। তার থেকে সবথেকে বড় জিনিসটা খেতে অনেক টেস্টি লাগে আমার। বেশি তেমন কিছু লঙ্কা মশলা তো লাগে না, ঘরে যা থাকে তাই দিয়ে হয়ে যায়। এই দেখুন আমার এটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া করে বাকি কাজ হবে, কারণ এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা বাজছে। পোহাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আর আজকে পোহাটা আমার একদম ঝরঝরেই হয়েছে কিন্তু। তারপরে এক প্লেট নিয়ে চলে এলাম ছাদে। আজকে যেহেতু একটু মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে, তাই ভাবলাম যাই ছাদে গিয়ে খাবারটা খাই। আর আমাদের সামনেরটা তো পুরোটাই মাঠ, এই জন্য রোদে বসে বাইরে মাঠের দিকে তাকিয়ে খেতে খেতে খুব ভালো লাগে কিন্তু। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ইনার কাছে। এনার নাম দিয়েছে বাবা রবি। এই যে বলেছিলাম এই বছর 1 জানুয়ারির দিন ওর জন্মদিন ছিল, বেটা আজকে মাঠে যেতে পারেনি, কারণ ওর শরীরটা আজকে খারাপ। কদিন ধরে শুধুই মায়ের দুধ খেয়েছে একা একা, ওই জন্যে পেটটা খারাপ করেছে। তাই আজকে ঘরে রয়েছে। আর মা বেঁধেই রেখেছে, না তো বেটা এমন লাফঝাঁপ শুরু করেছে, রাস্তায় তো গাড়ি যাতায়াত করছে দেখলেই এদিক ওদিক ছুটে পালাচ্ছে। পুবু যখন বাড়িতে ছিল, ওর সকাল বিকাল একটাই কাজ ছিল যে আমাকে পাতা খাওয়াবো। ও তো এখন নেই, ওই জন্য আমি ভাবলাম একটা পাতা নিয়ে ওকে খাওয়াই। কিন্তু এ তো ছোটো, ও তো খেতেই পারে না, তাই একটু মুখে নিয়ে এদিক ওদিক করছিল বেচারা। আজকে আর মাঠে যেতেও পারেনি মায়ের সাথে, ওই জন্য ওর মনটাও খারাপ, বাড়িতেই আছে। রবির চোখগুলো যত শান্ত, এ কিন্তু আদতে ঠিক অতটাই বদমাস। এমনভাবে লাফঝাপ শুরু করেছে, আজকাল তো একেবারে সে ঘোড়ার মতো ছোটাছুটি করছে আর জাম দিচ্ছে, এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে সারাদিন। যাই এবার বাড়ির দিকে অনেকক্ষণ চলে এসেছি। বাড়িতে এসেই দেখলাম মা কয়েকটা পেয়ারা দিল খাওয়ার জন্য। আর এই পুকুরের জলটা এখন এমনই ঠান্ডা, আমার শুধু দেখে মনে হয় আমাকে যদি কেউ ফেলে দেয় আমি মনে হয় শীতেই মরে যাবো। ওরে বাবা রে কি ঠান্ডা! যাই এবার খেয়ে নিয়ে স্নান করে আসি। চানটা করেই সোজা কিন্তু একদম ছাদে। ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলেই হতো, কিন্তু ভাবলাম না যে না থাক, আজকে একটু রোদে বসেই চুলটা শুকিয়ে নিই, তাহলে গায়ে একটু রোদটা লাগবে। গত কয়েকদিন তো শুধু আমি খেয়েছি দিয়েছি আর চুপচাপ করে বিছানায় ঘুমিয়েছি। উপরে যখন ছিলাম হঠাৎ করে নিচে এসে দেখি কেউ একজন এসে হর্ন দিচ্ছে। তারপর গিয়ে দেখলাম যে ডেলিভারি পার্সন দাদা পার্সেল দিতে এসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাকে সকালে ফোনও করেনি, কিছু না। প্রায় 6 থেকে 7 বার কল করে আমাকে না পেয়ে ফাইনালি তারপরে ফোন করে এসে এটা দিয়ে গেছে। এই শাড়িটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার আজকে অর্ডার আসার আছে, কারণ আমাকে মেসেজও দেয়নি আর আমি জানতামও না। জিনিসটা যদিও দামি কিছু নয়, তেমন 300 টাকার ভেতরেই দাম, তবে আমার নিজের অনেক পছন্দের। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই কালারের একটা খাদির শাড়ি নেব, আর আজকে ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি। সামনে কোনো ওকেশান থাকলেই পরে নেব, কোনো ব্যাপার নয়। চলুন এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আজকে খেতে বসে দেখি খাবারে এইগুলো সব হয়েছে: ফুলকপি আলুর তরকারি, এদিকে কুমড়ো, আর এটা নোনা মাছ, আর সামনে কিছু স্যালাড নিয়ে খেতে বসছিলাম। খাওয়া দাওয়া করে আবার রোদে যাব, কারণ আমার নিজের মনে হয় যেন ভাত খেলে শুধুই বেশি ঠান্ডা লাগে।
এগুলো সেই আগের দিনের উলগুলো, যেগুলো আমি নিয়ে সেদিন কাজ করতে শুরু করেছিলাম, কিন্তু তারপরে তো সেই জ্বর সর্দি কাশি এই নিয়ে বিছানায় শুয়ে শুয়ে মাঝখানে 3 থেকে 4টা দিন কেটে গেছে। তাই আজকে খাওয়া দাওয়া শেষ করে যখন ছাদে এলাম রোদ পোহানোর জন্য, ভাবলাম যাই উলের সুতোগুলো নিয়ে যাই, নিয়ে একটা কিছু বানাবো। এটা নিয়ে কি বানাবো এখনও ডিসাইড করিনি, তবে ভেবেছি এটা যদি কমপ্লিট করতে পারি গোপালের জন্যই কিছু একটা বানিয়ে দেবো। যে জিনিসগুলো দেখে এত সোজা মনে হয় অতটা কিন্তু সোজা নয়। এইগুলো যত স্পিডে আমি করছি এটা কিন্তু করতে আমার অনেক বেশি সময় লাগছিলো, কারণ শুধুই মনে হচ্ছিলো ঘরগুলো গুলিয়েই যাচ্ছে। যদি এই কাজটা আমি কমপ্লিট করে উঠতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই, দেখাবে পরে কোনো একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর যা ঠান্ডা পড়েছে নিজেদের যত্ন রাখবেন। বাই।